আমি আজকে বানাবো চিকেন ফুটবল, যেগুলো ছোট বড় সবাই পছন্দ করবে। আমি কিছুটা লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো এইভাবে ওপর থেকে চাকুটাকে নিয়ে মাংসগুলোকে নিচের দিকে নামিয়ে নিতে হবে, মানে একটা পকেটের মতন বানিয়ে নিতে হবে। আমি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি দেখাচ্ছি। এগুলো যে কোনো চিকেনের দোকানে বললে ওরা এইভাবে বানিয়ে দেবে। এইভাবে দেখুন, এইভাবে টেনে টেনে একদম নিচের দিকে নিয়ে আসতে হবে, নিয়ে একটা পকেটের মতন বানিয়ে নিতে হবে। নিয়ে ওগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার নুন, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়ে 3-4 ঘন্টা কমসে কম ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তাহলে চিকেনটা নরম হয়ে যাবে। এদিকে আমি পুরটা বানাবো চিকেনের কিমা দিয়ে। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। আমার এখানে 300 গ্রামের চিকেন কিমা ছিল, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা হালকা রং ধরাতে আমি কিমাগুলো দিয়ে দিয়েছি। কিমাগুলো খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। যতক্ষণ ভাজতে হবে দেখুন কিমাটা একটা সাদা সাদা ভাব এসে যাবে। এবারে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ওটাও খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এবারে 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে আবার খুব ভালো করে মিলিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা মশলা চিকেনের সাথে মিলিয়ে নেব। এবার একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য একটু সামান্য জল দিয়ে খুব মশলাটাও চিকেনের সাথে ভালো করে কষে নেব। নিয়ে একটু ঢেকে দেব। দেখুন সুন্দর তেল বেরিয়ে গেছে। এটা একদম শুকনো শুকনো পুরটা বানাতে হবে। এবারে 2 বড় চামচ দই আমি ভালো করে ফেটিয়ে ওটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিলিয়ে নেব। এভাবে দইটাও ভালো করে দিয়ে কষে নেব। এবার একটু চিনি দেব, কেননা দই দিয়েছি তো, একটু চিনি দিলেও এটা ব্যালেন্স হবে। এভাবে চিনিটাও ভালো করে মিলিয়ে নিয়েছি। নিয়ে দইয়ের বাটিটাতে একটু জল দিয়ে, মানে চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই হিসাবে একটু জল দিয়ে আমি ভালো করে মিলিয়ে এবারে ঢেকে দেব। আর আঁচটা একটু কম রাখতে হবে। দেখুন একদম শুকিয়ে গেছে। এইভাবেই পুরটা বানিয়ে নিতে হবে। দেখুন সুন্দর মশলাটা মিশে গেছে, শুকিয়ে গেছে একদম। এইভাবে বানিয়ে নেব। এবারে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। আপনারা মনে করলে এই সময় লঙ্কা কুচিও দিতে পারেন, যদি বাচ্চারা খায় তো দেবেন না, এমনি মুখে পড়লে কাঁচা লঙ্কার কুচি ভালো লাগে। এইভাবে পুরটা বানিয়ে নিয়েছি। এবার যে পকেটগুলো বানিয়ে নিয়েছিলাম, পুরটা একটু ঠান্ডা হওয়ার পর পুরটা ভরতে হবে, গরম থাকতে ভরবেন না। পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইগুলো আমি পকেটটার মধ্যে ভরে খুব ভালো করে দাবিয়ে দাবিয়ে গোল মতন আকার করে নেব, মানে ফুটবলের মতন, যে ফুটবল নাম দেওয়া হয়েছে, যেন একদম এইভাবে গোল করে একদম বানিয়ে নিতে হবে, যেন কোথাও দিয়ে বেরিয়ে না যায়। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার বানাবো। একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছি, 1 চামচ আদা রসুন পেস্ট, একটা ডিম, একটু গোলমরিচের গুঁড়ো, রেড চিলি সস, টমেটো সস, গরম মশলার গুঁড়ো, আন্দাজ মতো নুন আর 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মিলিয়ে নেব। ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি যেন গাঢ়ও না হয়। বেশি গাঢ় হয়ে গেলে খুব বেশি মোটা হয়ে যাবে, আর পাতলা হলে গায়েই লাগবে না, সেই হিসাবে বানাতে হবে। এবারে এইগুলোকে নিয়ে, চিকেনগুলোকে নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। নিয়ে আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম, এবার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, দিয়ে ওগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। বেশি জোরে দিলে কি চিকেনগুলো সিদ্ধ হবে না, সেই হিসাবেই ভাজতে হবে। আর কিছুক্ষণ টাইম ধরেই ভাজতে হবে, কমসে কম একটা চিকেন বানাতে
ভাজতে 5-10 মিনিট টাইম লেগে যাবে। এইভাবে ভাজতে হবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি ভালো লাগবে সবার। ভালো লাগলে আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। নিয়ে এইভাবে ধনেপাতা চাটনির সাথে পরিবেশন করবেন।